মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর এই সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমার সকালবেলায় উঠে ব্রাশ করা, তোমার বাসি জামা কাপড় ছেড়ে এখন রান্নাঘরে চলে এসেছি। মানে ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আজকে শনিবারে তো আমরা নিরামিষই খাই। আর নিরামিষই মধ্যে আমরা পরোটা আর লুচি রুটি এইসবই খাই। দুপুরবেলা আমরা ভাতটা খাই না, রাতের দিকে ভাতটা করি। কালকে আমি ব্লগ করিনি, কেননা কালকে প্রচুর কাজ ছিল আর দুটো ঘর ঝাড়া ছিল। মানে কালকে ওই ঘর ডাইনিং সব পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। তোমরা দেখো, এই দেখো, দাঁড়াও পাখা চালিয়ে দিলাম। এই দেখো পুরো এখানে যা নোংরা যা মানে মানে পড়েছিল, পাখা দেখো, পাখা টাকা সব পরিষ্কার করেছি। টেবিলের মানে টেবিলে যে টেবিল কভার থাকে সেই কভারগুলোও আমি কালকে কেচে পরিষ্কার করে শুকোতে দিয়ে দিয়েছি। আর এখানে সব যা কাপ প্লেট আছে সব তুলে দেবো শোকেসে। তো সব ধুলো পড়ে, বাইরে রাখলে না এত ধুলো পড়ে কি বলবো। তো আর আমার ঘরটা আজকে আমি ঝাড়বো। আমার ঘরটা মানে ঝাড়বো করে আর ঝাড়াই হচ্ছে না, বুঝলে। তো চলো, আর হাতে হাতে করার তো কেউ নেই, ওই জন্যই রোজ একটা একটা করে ঝাড়ছি। আজকে আমার ঘরটা করলেই কমপ্লিট হয়ে যাবে। আর রান্নাঘরটা আমি এখন করব না। রান্নাঘরটা ভাবছি সামনেই দীপাবলি আসছে, দীপাবলিতে ভাবছি রংটা করিয়ে নেবো রান্নাঘরটা। আর প্রত্যেক বছর যদি রান্নাঘরে রং করানো যায় না, সেটা বাস্তু হিসাবেও খুবই ভালো হয়। তোমরা যদি রান্নাঘরটা মানে বছর বছর যদি মানে প্রত্যেক বছর যদি দীপাবলির আগে রংটা করাও, খুবই ভালো, বাস্তু হিসাবে এটা খুবই ভালো হয়। তো করাতেই পারো, আর আমি করাবো আর দীপাবলিতে। কেননা এটা একার দ্বারা ঘষে মেজে পরিষ্কার করা সম্ভব না। মানে সারা বছরের যে নোংরা তেলকালিগুলো করে, ওগুলো তো রং ঘষাঘষি করে রং করে তবেই উঠবে, আমার দ্বারা সেটা সম্ভব নয়। তো সেই জন্য রান্নাঘরটা এই ছেড়ে দিয়ে আমি বাকি যা আছে সব পরিষ্কার করে নেবো আজকে। আর কালকেই মহালয়া, তো সেই জন্য চলো কাজে লেগে পড়ি। অনেকটাই বেলা হয়ে গেছে আর রান্নাটা শেষ করে নিই চটপট। চলো। তো দেখো বন্ধুরা, এখানে আমার আলুর তরকারি হয়েই এসছে মোটামুটি, অনেকক্ষণ ধরে ফুটছে। তো আরেকটু ফুটলে এটাকে নামিয়ে নেব। আর এখানে দেখো চায়ের জল বসিয়েছি। তোমাদের দাদার সুগার, তো ও বাইরে থেকে চা কিনে খায় না, বাইরের চাটা হচ্ছে চিনি চা। তো সেই জন্যে আমি ঘর থেকে চা পাঠাই। তোমার এই যে ফ্ল্যাক্স আছে, এই ফ্ল্যাক্সে করে এতে করে চা পাঠাবো। তো ও বাইরের চাটা অ্যাভয়েড করে, যেহেতু সুগার লেভেলটা হট করে বেড়ে যায়। হ্যাঁ, আর সুগারটা লিমিটে রাখাটা খুবই প্রয়োজন, কেননা বাড়াবাড়ি হলে তোমরা সবাই জানো এটা ফলাফল ভালো হয় না। তো সেই জন্যে যাই হোক, সকালবেলায় চা আমিও খাইনি, আমি একটু চা খাবো আর ওকেও একটু চা পাঠিয়ে দেবো। তো মোটামুটি রান্না আমার তাহলে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি সকালবেলায় উঠেই রুটি করে নিয়েছি।
রান্নাঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমাকে যুদ্ধে নামতে হবে। বুঝতেই পারছো, মানে একটা বিশাল ভয়ানক যুদ্ধ, মানে আমার কাছে ভয়ানক যুদ্ধ। কেননা সাহায্য করার কেউ নেই, সুন্দর ঘরে সুন্দরভাবে খাবে দাবে থাকবে, টিভি দেখবে, সব কিছু করবে, কিন্তু কেউ সাহায্যটুকু করবে না। তো আমাকেই একাই যুদ্ধে নামতে হবে। তো যুদ্ধে দেখি কখন জিতি, মানে কোন সময় আমি যুদ্ধ থেকে বেরোবো। মানে এখন তো তোমার বাজতে চলেছে 10টায় ঢুকবো, এবার যুদ্ধ কখন শেষ হয় সেটাই দেখবো। মানে তোমরা যারা যারা একা ঘর ছাড়ো তারা বুঝতেই পারছো ঘর দোর ঝাড়তে গেলে কতটা প্রবলেম হয়। ধরো তুমি পাখা পরিষ্কার করছো, পাখা পরিষ্কার করার সময় ধরো তোমাকে কেউ যদি ধুয়ে মানে জিনিসটা দেন, কাপড়টা দেয়, তুমি মুছে নিলে, কিন্তু একা ওই চেয়ার থেকে নেমে আবার নিংড়ে আবার উঠে পরিষ্কার করা, মানে সত্যি কথা একটা বড় যুদ্ধের ব্যাপার। তো চলো, যুদ্ধে তো নামতেই হবে, যুদ্ধে জিততেও হবে। চলো, এই দেখো আজকে বারান্দাটাও পরিষ্কার করাচ্ছি। বারান্দায় 2টো সিলিন্ডার আছে, এই দেখো সিলিন্ডার। আর এইখানে যে বালতিগুলো, এই যে এগুলো হচ্ছে সব ভাঙা বালতি। তো ভাঙা বালতিগুলো আজকে মাজিয়ে পরিষ্কার করে নেবো বালতিগুলো, তারপরে এই বালতিগুলোর মধ্যেই গাছ বসাবো, বুঝলে। এই অনেক সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়, সেই গাছগুলো বসাবো। দেখো কতটা ময়লা, আর এখানে কাকগুলো এতই মানে কি বলবো বাজে। দেখো কাকগুলোর অত্যাচারে আমার প্রাণ অষ্টাগত। দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ যখন মানে পটি করে দিয়ে গেছে, দেখো খালি, দেখতে পাচ্ছ। এই দেখো পুরো এইখানে বসে, আর বসে এইভাবে নোংরা করে, কি নোংরা দেখো এই জায়গাটা। তো এই জায়গাটা এখন পরিষ্কার হবে, দেখো। হ্যাঁ হ্যাঁ, আমাকে আসলে কাকেরা খুব ভালোবাসে, ওই জন্যই কাকেরা আমার কাছে এসে বসে থাকে এইখানে, এই ঠিক এই জায়গাটায় বসে, আর পটিগুলো এই ঠিক এর ওপরে করে দিয়ে যায়, দেখেছো যেমন অবস্থা। দেখো আর দেখো মেঝেটা কি অবস্থা, দীর্ঘ বহুদিন ধরে এই জায়গাটা এরকম ভাবে পড়ে আছে। আর এটা হচ্ছে আমার ঈশান কোণে, মানে আমার বারান্দার এই কোণটা হচ্ছে ঈশান কোণ। তো ঈশান কোণটা না এত নোংরা রাখা উচিত না, তো কি আর করব। হ্যাঁ এরকম ছিল। এই বছর পুজোতে ভালো করে এটাকে পরিষ্কার করাচ্ছি। দেখো এই দেখো জঘন্যভাবে পটি করে গেছে, দেখো খালি কি অবস্থা। দেখো এখন এটাও এরকম ভাবে পরিষ্কার করে দিলে একদম চকাচক হয়ে যাবে। তবে এই জায়গাটা আমি ভাবছি একটু বাগান মতো করব। এই যে বালতি ফালতিগুলো দেখছো, ভাঙা বালতিগুলো পড়ে আছে, এইগুলোই মেজে মুজে এখানটায় ভাবছি মাটি এনে বাগান মতো করব। ছোট্ট বারান্দা, ছোট্ট করে একটা ভাবছি মানে গাছ কিনে আনবো। আমার একটা বান্ধবী আছে মিঠু, ওর সাথেই যাব। ও বলছিল নাকি হাটে খুব ভালো গাছ পাওয়া যায়, খুব সস্তায় গাছগুলো পাওয়া যায়, ওখান থেকে গাছ এনে লাগাবো। এইটা হচ্ছে আমার ঈশান কোণ, এই বারান্দার কোণটা ঈশান কোণ। ঈশান কোণে যদি এরমভাবে নোংরা রাখে তাহলে এটা কিন্তু খুব বাজে। তো সেই জন্য এটাকে পরিষ্কার করাচ্ছি। তো বন্ধুরা দেখো যুদ্ধে নেমে পড়েছি। আর এই দেখো দেখেছো কত বড় বড় ঝুল, দেখেছো অন্তহীন ঝুল পাবে। আর ওই দিকটা দেখো অবস্থা, এইখানটা দেখো ঝুল কত পড়েছে, আর ওই সাইড গুলো একবার দেখো কি অবস্থা ঝুলে। আমার এই সাইডটা দেখ, এই সাইড গুলো সব ঝাড়া হয়ে গেছে, এখন এই দিকটা ঝাড়লে আবার হয়ে যাবে। তো মোটামুটি যুদ্ধে নেমে পড়েছি। আর
এই ঝাড়াটা কোনো ব্যাপার না, ঝাড়াটা মানে ইজিলি হয়ে যায়, কিন্তু এই যে ঝাড়ার পরে যে ধুলোগুলো পড়ে, যেই জিনিসপত্রে পড়ে, সেইগুলোকে তো আমাকে মুছে পরিষ্কার করতে হবে, ওটাই একটু ভয়ঙ্কর বিষয়। আর খাটের তলাটা পরিষ্কার করাটা একটু ব্যাপার আছে, তো সেই জন্যে একটুখানি সময় নিয়ে ধৈর্য নিয়ে ঘরটা ঝাড়ছি। আর আমার ছেলে এত ফাঁকিবাজ, সারা সকাল দিয়ে বন্ধুর বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি টোটো করে এলো, একটু যে মাকে সাহায্য করি সেসব, মানে বলে না একার কর্ম একাকেই করতে হয়, আমার সেটাই হয়েছে অবস্থা। কি তাই তো রে? উনি ভিডিওটা করছে কিন্তু সাহায্য করছে না। যাই হোক, আমি তো আর ভিডিও করতে করতে ঝাড়তে পারবো না, তাই ও এই কাজটা করে দিচ্ছে। দেখো বন্ধুরা, মনে হচ্ছে আমি ঘর ঝাড়ছি, মনে হচ্ছে বরফ পড়ছে, শুরু করছে তো ভিতরে করে মনে হচ্ছে বরফ পড়ছে, ফিলিংটা বরফের মতো লাগছে। এসি চলছে, তারপরে যদি এরকম করে যদি ঝুলগুলো পড়ে মনে হচ্ছে বরফ পড়ছে, ঝুলটা বরফে পরিণত হয়েছে, বুঝলে? তোমরা একটুখানি সাদা সাদা মানে বরফটা তো সাদা, এটা কালো কালো বরফ হয়েছে। দেখেছো কত কালো বরফ। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলতে এলাম। তো আমার যে পরিষ্কার করতে এসেছিল বাথরুম, তো ও পরিষ্কার করে বারান্দা বাথরুম দুটোই পরিষ্কার করে চলে গেছে, একদম চকাচক হয়ে গেছে। খাটের পেছনটা পুরো এত ঝুল ছিল, সব পরিষ্কার করে বার করেছি। আর এখানে দেখো আমার কাবাব মেশিনটার অবস্থা দেখতে পাচ্ছ, পুরো খাটের পেছনে রেখেছিলাম এটাকে, তো ধুলো পড়ে একেবারে যা তা অবস্থা হয়েছে। এটাকে এখন পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে একটা কাপড় চাপা দিয়ে সুন্দর করে আবার রেখে দেবো। আর এটা বেসিক্যালি আমার শীতের সময় ইউজ হয়, শীতের সময় একটুখানি কাবাব টাবাব বানাই বাড়িতে, তো এই জন্যে এই মেশিনটা তখন লাগে। তো এখন চাপা দিয়ে রেখে দেবো, সামনেই শীত আসছে, তো তখন কাবাব বানানো যাবে। তো এখনো দেখো পুরো ঘর দোর এখনো ছড়িয়ে ছিটিয়ে এইভাবে পড়ে আছে, দেখো চারিদিকে দেখতে পাচ্ছ, এইগুলো এখনো সব এইভাবে পড়ে আছে। ওপর পোর্শনটা পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ঘরের সব ওপর পোর্শন আমার পরিষ্কার হয়ে গেছে। আর খাটের ওপরে ওই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, ওই বস্তার মধ্যে আমার শীতকালে সব জামা কাপড় রয়েছে, মানে সোয়েটার, চাদর, এইগুলো। কেন বলো তো, আমার তখন অ্যাকচুয়ালি এরকম মানে যেটা আমি ওয়ার্ড্রপ করিয়েছি ওই ঘরে, তখন তো আমার একদম কি বলবো ফার্নিচার ছিল না, নতুন ফ্ল্যাট ছিল, তো ফার্নিচার করা হয়নি, আস্তে আস্তে করছি। তো ওই ফার্নিচারে এবার এগুলোকে কেচে কেচে ঢোকাবো। এতদিন তো ফার্নিচার ছিল না, তাই এইভাবে পোটলা বেঁধে কাজ চালাচ্ছিলাম, এইভাবে পোটলা বেঁধে সোয়েটার, চাদর, মানে যত শীতকালের জামা কাপড় আছে সব ওইভাবে রাখতাম। তো এখন ফার্নিচার হয়ে গেছে, তো এতদিন বাইরে পড়েছিল, এগুলো সামনেই শীত আসছে, তো নোংরা একটু হয়েছে, এগুলোকে এখন পরিষ্কার করে কাচবো। এখন আজকে আর কাচবো না, তো এই পুজোটা চলে যাক, তারপরে এগুলোকে কাচাকুচি করে তারপরে আলমারিতে ঢোকাবো। আলমারিতে তারপর ওখান থেকে নিয়ে নিয়ে পরা যাবে। তো এখন এইভাবে আর ঢোকাবো না, এইভাবেই এখন বস্তাবন্দি থাকবে। তো চলো, হাঁপিয়ে গেছি সকাল থেকে, মানে ঊর্ধ্বশ্বাসে যুদ্ধ করে যাচ্ছি। তোমাদের বলেছি না আজকে আমি যুদ্ধে নেমেছি, আর সেই যুদ্ধটা আমাকে জিততেই হবে। তো চলো, দেখো আমার তো এটা দেখেই কান্না পাচ্ছে। এটাকে এখন পরিষ্কার করতে হবে। এর ভেতরে এখন কয়লা ফয়লাগুলো আছে, কয়লা ফয়লাগুলো কি করে পরিষ্কার করবো ওটাই ভাবছি। তো দেখি, চলো।
এই দেখো বিছানার ওপরে উঠে গেছি, আর এই দেখো বিছানার ওপর উঠে গিয়ে এই দেখো এই যে এই তাকগুলো মুছবো, আর এই সব যে জিনিসপত্র ইলেকট্রিক জিনিসপত্র আছে এগুলো সব মুছে পরিষ্কার করে আবার লাগিয়ে দেবো ওখানে। আরেকজনকে দেখো, এই যে 1 নম্বরে ফাঁকিবাজ, 1 নম্বরে ফাঁকিবাজ। কেন বলো তো, আগের বছর দেখবে বেটাকে আমি কাজের জন্য শাস্তি দিয়েছিলাম যে এই কাজগুলো তোমাকে করতে হবে, অনেক শাস্তি দিয়েছিলাম, কিন্তু এই বছর কি করেছে, কাজ থেকে দেরি করে এসছে, এই জন্য আমি কিছু বলতে পারলাম না। আর আগের বছর আমি চালাকি করে সন্ধেবেলায় ঘর ঝেড়েছিলাম বেটাকে দিয়ে কাজ করাবো বলে, তো এবছর চালাকি করে আমাকে বলছে সকালবেলায় ঘরটা ঝেড়ে নাও, সকালবেলায় ঘরটা ঝেড়ে নিলে তাহলে বিকেলে আমরা কোথাও কেনাকাটা করতে যাবো। মানে এত চালাক কি বলবো। হ্যাঁ, যাতে আমি ঝেড়ে টেড়ে নিই সকালবেলা, আর ওকে ঝাড়তে যাতে না হয়, ঠিক আছে? বলেছি বলে পালিয়েছে, একদম পালিয়েছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, সকাল থেকে 4:30 বাজে, সকাল থেকে অনেক খাটাখাটনি করে এসছে, আর আমরা তো খেলা করছিলাম এখানে, খেলা খেলছিলাম, বুঝলে? হ্যাঁ রে বাবা, কোথায় কি রাখতে হবে আমাকে বোঝাচ্ছে না। হ্যাঁ, আমি তো জানি না। তো গাইজ দেখো, আমি স্নান টান করে চলে এসেছি একদম পরিষ্কার হয়ে, আর প্রচন্ড গরম আজকে, মানে ভ্যাপসা একটা গরম। আমি আজকে আমার মানে ঘর ঝাড়া পুরোপুরি কমপ্লিট করে নিলাম, মানে ঘর যা বারান্দা বাথরুম যা ছিল সব একদম ঝাড়পোছ করে পরিষ্কার করে নিলাম। কালকে মহালয়া, 11টা থেকে রাত্রি 9:30 অবধি আমি ঘর ঝাড়পোছ করে স্নান করতে গেলাম 9:30। তো 9:30টার পরে স্নান টান করে একটু চা খেয়েছিলাম, মাথাটা খুব ধরেছিল। তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর রাত্রেবেলা আজকে একটু ভাত করলাম, আর ছেলে রুটি তরকারি খেয়ে পড়তে বসেছে ওই ঘরে। আর দেখো সকালবেলা থেকে রান্না বান্না করার পরে যে বাসন ছিল সকাল থেকে, মানে আমার বান্ধবী এসেছিল, সব চায়ের বাসন টাসন যা ছিল সব মেজে একদম পরিষ্কার করে নিয়েছি। বেসিনও দেখো একদম পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরে রাতেরবেলায় সব কাজ করে নিয়েছি। আর ও বাইরে থেকে এসে একটুখানি ঘুমিয়ে পড়েছে, ওই দেখো ঘুমোচ্ছে, আর এখানে টিভি চলে যাচ্ছে। টিভি চালিয়ে কিসের ঘুম ওর কি জানি, টিভি না চালালে ঘুম আসে না, ঘুমিয়ে পড়েছে। আর আবার ডাকবো, উঠে বাথরুম টাথরুম করে তারপর ভাত টাত খেতে বসবে। দেখো হাফ প্যান্টটাও পরে, হাফ প্যান্টটা রাখার জায়গা টেবিলের উপর রেখেছে, হাফ প্যান্টটা টেবিলে রাখার জায়গা, মানে কি বলবো না। ছেলেরও খাওয়া হয়ে গেছে, ছেলে এখানে পড়তে বসে গেছে। সারাদিনে ফোন নিয়ে গেম নিয়ে থাকে, একটু তো পড়তে হবে, সামনেই টেস্ট, নভেম্বর মাসে টেস্ট আছে, এবারে উচ্চ মাধ্যমিক দেবে, তো পড়ছে। দেখো এখনো পড়ছিস নাকি, ঘুমাচ্ছিস? এখনো ঘুমোচ্ছে না। আমি বললাম একটু পড় বাবা, কেননা সামনে টেস্ট,
আর অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ছে, একটুখানি তো পড়তে হবে বলো, নালে কি করে রেজাল্টটা ভালো হবে। আর রেজাল্টের মার্কস যদি ভালো না হয় আমার কলেজে চান্স পাবে না, সেই জন্য পড়ছে। বলে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। আর আজকে আমি যুদ্ধে জিতেছি, তোমরা ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, একদম পরিষ্কার হয়ে গেছে। দেখো ঘরে যে ঝুল টুলগুলো ছিল সব একদম পরিষ্কার হয়ে গেছে, দেখছো একদম চকচক করছে, দেখে হয়তো বুঝতে পারছো। দেখো ষষ্ঠী কবে? হ্যাঁ, তো ষষ্ঠী শনিবারে, আর তো এক সপ্তাহ। তো ভাবছি মঙ্গল বুধবারে চাদরটাকে তুলে নতুন চাদর পেতে দেবো আর এটাকে কেচে দেবো। ওই ঘরেও সেম, তখন আর মেশিনে দিয়ে দেবো, অসুবিধা নেই। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না একদমই। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা যদি আজকের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। আর তোমরা কমেন্ট করলে আমি অনেক ভেতর থেকে আনন্দ পাই, মানে ভেতর থেকে আরও আমি এনার্জি পাই, যেটা বলে না ভেতর থেকে আরও আমি এনার্জি পাই তোমাদের জন্য নতুন নতুন ব্লগ আনার। তো বাবু তাহলে টাটা করে দাও, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।